লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সি, বিস্তারিত জানাবেন। ফেনী এবং নোয়াখালীর পর এবার লক্ষ্মীপুরে জনসভা করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আজকে তার এটি তৃতীয় জনসভা। মূলত চট্টগ্রাম বিভাগীয় সফরের অংশ হিসেবে আজ সকাল থেকে কিন্তু তিনি একে একে একাধিক জেলায় তার যে নির্বাচনী জনসভা সেই জনসভাগুলো যাচ্ছেন এবং এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে তার আগামীর যে পরিকল্পনা সেই পরিকল্পনাটি মূলত তিনি তুলে ধরছেন। তার মধ্যে অন্যতম কিন্তু তিনি আজ সকালে ফেনীতে তার যে জনসভা সেই জনসভায় তিনি উল্লেখ করেছেন যে আগামীতে যদি তিনি ক্ষমতায় যান তবে ফেনী নোয়াখালী অঞ্চলে যে বন্যা পরিস্থিতি প্রতি বছর সৃষ্টি হয় সেটির সমাধানে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কথা বলে ফেনীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা তার আছে। তিনি যে বিষয়টি আরও উল্লেখ করেছে যে বাংলাদেশকে আসলে এখন একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের সময় এসেছে, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সুযোগটিকে আসলে জামাত ইসলামী কাজে লাগাতে চায় সেই বিষয়টি কিন্তু তিনি জনসভাগুলোয় বলছে। এবং আজকে এই লক্ষ্মীপুরে তার যে জনসভা সেটির পর তিনি কুমিল্লা মহানগরীতে কিন্তু আজ সন্ধ্যার পর অর্থাৎ রাতে আরেকটি জনসভায় অংশ নেবেন এবং তার মাধ্যমে আজকে তার যে সারাদিনের কর্মসূচি সেটি শেষ হবে এবং তার মাধ্যমে আগামী আরও দুদিন কিন্তু তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন জনসভা এবং পথসভায় অংশ নিয়ে এই অঞ্চলের মানুষদেরকে জানাবেন তার আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনে জয়ী হলে কি করবেন সে ব্যাপারেও কিন্তু নানা প্রতিশ্রুতি দেবেন বলেই আমরা জেনেছি। এর আগে কিন্তু তিনি রংপুর এবং খুলনা বিভাগও এভাবেই আর কি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী প্রচারণা সে ব্যাপারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। সবার মর্যাদা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বগুড়ায় মতবিনিময় সভায় এই কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার বিতরণ করেন তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বলেন, নতুন বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি। 2 দশক পর নিজ জেলা বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন